সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি শুক্লা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে সকাল থেকে আমি এই ভিডিওটা চালু করেছি, তো তোমরা দেখো। আজকে না আমার উঠতে দেরি হয়ে গেছে। কালকে আসলে আর্জেন্ট কাজ ছিল, কাজটা করতে অনেকটা রাত হয়ে গেছিলো বলে আজ উঠতে দেরি হয়ে গেছে। আজকে উঠেছি আমি আজকে 8:30টায়। তার আগে আমার ছেলে উঠে টয়লেট করে পটি করে খেয়ে দিয়ে পড়তে চলে গেছে, আর ওর বাবা কাজে বেরিয়ে গেছে। তারপর আমি উঠেছি, আমি বুঝতেই পারিনি ওরা দুজনে কখন চলে গেছে। তো যাই হোক, আমার তো সংসারের কাজ এবার আমাকে টুকটুক করে করতেই হবে। আমি এবার টুকটুক করে চালু করেছি সংসারের কাজ। তো প্রথমে আমি ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে আমি আগে না জলের বোতলগুলো ভরে নিয়েছি, কারণ সারাদিন আমি আর জলের বোতল ভরার সময় হয় না। জলের বোতলগুলো ভরে নিয়েছি। ভরে নেওয়ার পরে এবার আমি টিভির কাজটা গোছাতে এসেছি। এই টিভির কাজটা আমি সারাদিনে 3 থেকে 4 বার আমি গুছিয়ে থাকি। এত পরিমাণে আমার দুটো ছেলে অন্যায় করে, খালি টিভির কাজটাই এসে অন্যায় করবে। আর আমার ছোটকাটা তো বিছানাতে আমার নয়নত্য করে দেবে। তোমরা আমার ভিডিওতে দেখেছো। আমার দুটো ছেলে, মানে আমার একটা জায়ের ছেলে, আমার জায়ের ছেলেটা ছোটোটা, সে প্রচুর পরিমাণে অন্যায় করে। ও আসবে, ও গোছানো জিনিসটা কিছু দেখতে পারে না। ও যদি গোছানো জিনিস থাকে সেটাকে আগে ঘাঁটার জন্য প্ল্যান করে যে আমি কীভাবে ওটাকে ঘাঁটবো। তো সেটাকে ঘাঁটার জন্য প্ল্যান করে। আমি আর কী করবো, বাচ্চা ছেলে, কিছু বলতেও পারি না। আর প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, তো সেই কারণে না কিছু বলতে পারি না। আমি যদি বকি তো এমন করে তাকাবে না, তোমার হাসিও পাবে বা রাগও হবে, মনে হবে যেন গুচ্ছে করে মারি। কিন্তু কি করব বলো, বাচ্চা ছেলে তো করবেই, ওকে আর বড় হলে করবে। তো চলো, এবার আমি আমার কাজের টেবিলটা গুছিয়ে নিই। বিছানাপত্র গোছানো হয়ে গেছিলো, নিচে বিছানা করে শুই, সেই বিছানাটায় এবার গুছিয়ে নিচ্ছি। পঞ্চটা দেখো কীভাবে ছিঁড়ে গেছে, কীভাবে ছিঁড়ে যায়নি। ওই যে বললাম আমার ছেলে দুটো, ওই ছেলে দুটোই ছিঁড়েছে। বড় কাটা তো পড়তে বসে ফুটো করবে, আর ছোট কাটা আসবে এসে খালি ছিঁড়বে। এই যে এসে গেছে আমার হিরো, দেখেছো? পড়বে না, বইয়ের ব্যাগ ছুঁড়ে ফেলে দিল। এবার স্টাইল দিয়ে আসছে। আমি খালি বলেছি, বাবু দেখ সব জায়গায় গোছানো আছে, তুই কিন্তু কিছু ঘাঁটবি না। ওই জন্য ঘুরে ঘুরে দেখে নিল গোছানো কী আছে না আছে। তো যাই হোক, যুদ্ধ করে স্কুলে গেল, ঠাম্মাকে নিয়ে গেল, যুদ্ধ করে স্কুলে গেল। সকালবেলা কাকার সাথে বায়না করে এসেছে আমি কাম্মার বাড়ি যাব, সেই জন্য এসেছে। এসে এবার আমার কাম্মাকে জ্বালাবে। তো চলো, ও গেল। ও যাওয়ার পর এবার আমি চান টান করে আমার ছেলের জন্য টিফিন করতে এসেছি। ও স্কুল যাবে বলে সকালবেলা যে টিফিনে ওকে চাউমিন দেবো, আর ও চাউমিনটা খেয়েই যাবে। সকালে আজকে আমাদের মুড়ি প্রত্যেক দিন খেয়ে যায়, মুড়ি ডিম সেদ্ধ। আজকে আর সময় হয়নি মুড়িটা করার, সেই কারণে ওকে বললাম তাহলে তোকে যেহেতু টিফিনে চাউমিন করে দিচ্ছি, তাহলে তুই চাউমিনটা খেয়েই চলে যা বলে ওকে চাউমিনটা করে দিলাম। জানো তো, আগে আমি চাউমিন করতাম, চাউমিনটা বড্ড পাক হয়ে যেত। আমি বুঝতে পারতাম না যে কী করে চাউমিনটা ঝরঝরে হয়। তো আমি একদিন ভিডিও দেখেই চাউমিনটা কীভাবে ঝরঝরে হয় সেটা দেখেই আমি সেইভাবেই করলাম। গরম জলে চাউমিনটা দিয়ে আর রিফাইন তেল একটু দিয়ে দিয়েছিলাম। দেখলাম চাউমিনটা বেশ ভালোই ঝরঝরে হয়েছে। তো চাউমিনটা ঝরঝরে বেশ ভালোই হয়েছে। তারপর পেঁয়াজ কেটে, আলু পেঁয়াজ ডিম সব ভেজে ভালো করে চাউমিনটা করে দিয়েছি। আমার ছেলেকে দিচ্ছি, আর আমার ছেলেকে বলছি, বাবু কেমন হয়েছে বলতো? বলছে দাঁড়াও তো, আগে আমি খাই তারপরে বলবো। বাবা, ও খাওয়ার দেখলে আর কোনো কথা কান নেবে না। তো খেলো আর বললো হ্যাঁ মা ঠিক হয়েছে, ভালোই হয়েছে বলে চাউমিনটাও খেয়ে দে। এবার ওকে আমি স্কুলে পাঠিয়ে দেবো। ওই জন্য ওর স্কুলের টিফিনে চাউমিনের মানে টিফিন বাক্সের মধ্যে চাউমিনটা দিলাম, বোতলটাও রেডি করলাম, চাউমিনটাও দিলাম। তো দেখো, চাউমিনটা দেওয়ার পর আমি ওকে বলছি তুই স্কুলে কিন্তু আর কিছু খাবি না, চাউমিনটাই খাবি। কারণ ও না স্কুলে বড্ড উল্টোপাল্টা খায়। আসলে সামনেই জেঠুর দোকানে চলে যাবে, গিয়েই জেঠু পয়সা দাও, আর জেঠুও সেরকম, জেঠুও পয়সা দিয়ে দেবে, আর অমনি এটা ওইটা কিনে খাবে। এবার রাত সন্ধ্যাবেলা যত আসবে এসে এবার মা পেটে লাগছে খালি করবে। ওই কারণে না আমার দিতেও ভয় করে এইসব চাউমিন। ওকে এত বারণ করি, কথাও শোনে না। কি বলবো বলো, বাচ্চা ছেলে, শুনবে না যতই বলো। আর ও জেঠুও খুব ভালোবাসে ওকে, সেই কারণে জেঠুও দেয়, জেঠুকেও বলি, জেঠুও শোনে না। কী আর করা যাবে। যাই হোক, তো চলো। আমার ছেলে না এত বদমাইশ হয়েছে। আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছে, একবার করে বৃষ্টি আসছে, একবার করে বৃষ্টি যাচ্ছে। সকাল থেকে যদিও একটু বৃষ্টিটা ঠিকঠাকই ছিল, তারপরে 2 মিনিট বৃষ্টিটা জোরে হচ্ছে, আবার জেগে সেই হয়ে যাচ্ছে।
তো ছেলেটাকে স্কুলে তো পাঠাতেই হলো, কারণ সামনে পরীক্ষা, রুটিন এখনও দেয়নি, কবে রুটিন দেবে কী জানি, রুটিন দেয়নি। সেই কারণে আমি তাহলে বাবু তুই যা এখন স্কুলে, কদিন রুটিনটা দেওয়ার পরে আর যেতে হবে না, তখন ঘরে বসে পড়বি। সেই কারণে ওকে স্কুলে পাঠালাম। ওকে স্কুলে পাঠিয়ে রেডি টেডি করিয়ে পাঠিয়ে এবার আমি নিজে খেয়ে এবার আমি রান্নার কাজে এসেছি। তো আজকে বাড়িতে আমাদের মাছ বিক্রি করতে এসেছিলো। আজকে আমি মাছ নিয়েছি লোটে মাছ। তোমরা কে কে লোটে মাছ খেতে পছন্দ করো আমাকে প্লিজ জানিও কিন্তু। হ্যাঁ, আমার লোটে মাছ তো ব্যাপক লাগে, আমার বরের, আমার ছেলের তো ফেভারেট। আর আমার শাশুড়ির জন্য, আমার শাশুড়ি খায় না বলে আমার শাশুড়ির জন্য একটু ডিম করে নিয়েছি, উনি ডিম খাবেন। তো আমি লোটে মাছটা যতটা এইভাবে লোটে মাছটা করি না। আমি না প্রথমে কড়ার মধ্যে সব মশলা কষে তারপর লোটে মাছটা করি। আজকে ভালো লাগছিল না রান্না করতে সেরকম, সেই কারণে আজকে লোটে মাছটা আমি সব একভাবেই একসাথে মশলা ম্যাগনেট করে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম। মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেল, নুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা আর একটু আলু কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। আলুটা কুচিয়ে দিয়েছিলাম কারণ এক তরকারি ভাত তো, খালি লোটে মাছের ঝাল করবো আর একটু টমেটো দিয়ে মসুর ডাল করব। সেই কারণে যাতে একটু তরকারিটা বেশি হয় সেই কারণে আলুটা দিয়েছিলাম। তো দেখো কী পরিমাণে বৃষ্টিটা হচ্ছে, ভালোই বৃষ্টি হয়েছে জানো তো আজ সারাদিন। আমি যে এখন ভয়েস রেকর্ডিং দিচ্ছি এখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টিটা হচ্ছে। ওই যে বললাম কাজটা আর্জেন্ট, রান্নার মাঝখানে আমি আবার কাজ করতে চলে এসেছি। রান্না হচ্ছে, এদিকে আমি কাজ করছি। আর কালকে রাতে আমার বর দুটো চিপসের প্যাকেট এনেছিল, একটা আমার ছেলের একটা আমার। চিপসের প্যাকেটে জানলার মধ্যে ছিল, আমি বুঝতে পারিনি, ঘর গোছাতে গিয়ে দেখি চিপসের প্যাকেটে রয়েছে। তো যাই হোক, চিপস খেতে খেতে আমি একটু কাজ করে নিলাম, কাজও করছি এদিকে রান্নাবান্নাও করছি। ওই যে বললাম কালকে রাতে অনেকটা রাতে কাজ করেছি, তো ওই জন্য আজকে সারাদিন শরীরটা ম্যাজ করছে, ভালো লাগছে না কিছু করতে। সেই জন্য যে সিম্পল রান্না করেছি আর একটু কাজ করে নিচ্ছি, রান্না তো করতেই হবে। এবার কড়ার মধ্যে আমি মাছটা দিয়ে একটু চাপা দিয়েছিলাম, দেখি কত জল বেরিয়েছে, বুঝতে পারছো কত পরিমাণে জল বেরিয়েছে, কত জল বেরিয়েছে। এবার এই জলটাকে ঢাকনা ছাড়াই মারতে হবে, জলটাকে না মারলে জিনিসটা শুকনো হবে না। তো এবার শুকনো করে, এই তরকারিটা না শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে, ভাত দিয়ে রুটি দিয়ে ভালো লাগে শুকনো শুকনো, আর কিছু লাগবে না। এত সুন্দর, আমার মা তো আমার থেকে আরও ভালো করে, এত সুন্দর তেল ছাড়ে না। আমি তাও আজকে ভালোভাবে করতে পারলাম না, আজকে অতটা ভালো হয়নি। এইভাবে করেছি তো, আসলে এইভাবে কোনো দিন করি না, ওই জন্য। ওই যে সারাদিন আর ভালো লাগে না বলে ছেলেটাকে বললাম বাবু একটু আটা মেখে দে না, পরোটা বেলে দে না। ও বলছে আমি পারবো না, তুমি ভিডিও করবে না। তো চলো টাটা।